2007 সালে আলোচিত 111 বা 111-র অন্যতম প্রধান কারিগর অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর গ্রেপ্তার দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করেছে। সোমবার রাতে পুলিশ তাকে আটক করে এবং পরে 119 কোটি টাকা আত্মসাতের এক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে এই গ্রেফতারের গুরুত্ব কেবল একটি দুর্নীতির মামলায় সীমাবদ্ধ নয়, এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক ও ঐতিহাসিক প্রেক্ষাপট। 111 সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনের নেপথ্যে সবচেয়ে প্রভাবশালী সেনা কর্মকর্তাদের একজন ছিলেন মাসুদ উদ্দিন চৌধুরী। তৎকালীন সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদের বয়ান অনুযায়ী ডক্টর ফখরুদ্দিন আহমদকে প্রধান উপদেষ্টা করার প্রস্তাব নিয়ে গভীর রাতে তার বাসায় গিয়েছিলেন এই মাসুদ চৌধুরী। পরবর্তীতে গুরুতর অপরাধ দমন সমন্বয় কমিটির প্রধান হিসেবে তিনি শেখ হাসিনা এবং খালেদা জিয়া সহ দেশের শীর্ষ রাজনীতিকদের গ্রেফতার করা সহ যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন। বিএনপি দীর্ঘদিন ধরে নিজেদের 111-র ভিকটিম মনে করে আসছে। দলটির নেতাকর্মীদের অভিযোগ, তৎকালীন সময়ে তারেক রহমানকে রিমান্ডে নিয়ে নির্যাতন এবং রাজনীতি থেকে মাইনাস করার পরিকল্পনায় মাসুদ চৌধুরীর বড় ভূমিকা ছিল। 19 বছর পর বিএনপি ক্ষমতায় ফেরার সাথে সাথেই তার এই গ্রেফতারকে অনেকেই রাজনৈতিক প্রতিশোধ হিসেবে দেখছেন। তবে সরকারি ভাষ্যমতে এটি কেবলই একটি আইনি প্রক্রিয়া। মাসুদ চৌধুরীর এই গ্রেফতার 111-এর অপ্রকাশিত অনেক সত্য সামনে নিয়ে আসতে পারে। এটি কি কেবল একটি আর্থিক কেলেঙ্কারির বিচার, নাকি সেই সময়ের ক্ষমতা কুক্ষিগত করার পেছনের কুশীলবদের জবাবদিহিতার শুরু, তার সময়ই বলে দেবে। তোফায়েল আহমেদ, কালবেলা।